বন্ধুরা, মাংস আগে তো আপনারা অনেকবার খেয়েছেন, কিন্তু এইভাবে কি কখনো খেয়ে দেখেছেন? দেখুন, আমি এখন মাংসটাকে জল ঝরতে দিচ্ছি। জলটা ঝরা হয়ে গেলে তারপরে মাংসটাকে ম্যারিনেট করব। দেখতে থাকুন। বন্ধুরা দেখো, আমি মাংসটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে হলুদ, লবণ আর সামান্য একটুখানি এই লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে এরপরে এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিতে হবে, যাতে করে এর ভিতরে সব মশলা যেটুকু যা দিলাম এগুলো সব মিশে যায়। দিয়ে এটাকে ম্যারিনেশন করে কমসে কম 7 থেকে 8 মিনিট রাখতে হবে। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর তেজপাতা সব আমি এই ফোড়নের জন্য নিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো একটু কালো কালো ছিল, সেই জন্য বাটাটা এরকম হয়েছে। আর এই যে এখানে রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা সব কিছু পেস্ট। বন্ধুরা এরপর আমি এই সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। আপনারা মনে করলে সর্ষের তেল দিয়েও করতে পারেন এটা। এরপর আমি আলুগুলো ছেড়ে দেবো। বন্ধুরা দেখুন, এই আলুগুলোকে এরকম লাল লাল করে ভেজে নেবেন। এইবারে সেই ম্যারিনেট করা মাংসগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দিতে হবে। দিয়ে মাংসটাকে হালকা করে কোনোরকম ভেজে নিতে হবে। দেখেছেন বন্ধুরা, আমি মাংসগুলো তেলের ওপর থেকে তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাংসগুলো একদমই কাঁচা। তো আমি এই জুসটা বার করার জন্য মাংসের থেকে, সেই জন্য মাংসটা একটুখানি হালকা তেলে নিয়েছিলাম। এরপর শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ এগুলোকে ভালো করে ভেজে নেবেন, যাতে ফ্লেভারটা বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পর পেঁয়াজগুলোকে এবার লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো এবার আমি এই পেঁয়াজ বাটাটাকে এর সঙ্গে মিশিয়ে একটুখানি এটাকে করে নেব। বন্ধুরা দেখছেন আমার পেঁয়াজ বাটা দিয়েছিলাম যে, সেটাও এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি মশলাটা অ্যাড করে দেব। আদা, রসুন, লঙ্কা বাটা। দেখুন বন্ধুরা, মশলাটা এরকম করে ভাজছি, যতক্ষণ না তেলটা ছাড়বে ততক্ষণ এটাকে ভাজতে হবে। এরপরে টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার লবণ, হলুদ আর একটু মিট মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে মিশাতে হবে।
এইবার সেই ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একে ভালো করে মিশাতে হবে। বন্ধুরা মিশিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার আসছি। দেখো বন্ধুরা, মাংসের কালারটা কত সুন্দর এসছে। এই গরম জল বসিয়েছি, তো এর মধ্যে দেবো মাংসের মধ্যে। ওহো, তার আগে বলাই তো হয়নি, এটা আমি আজকে চিকেন মশলা রান্না করছি। তো আমি এখানে এবার আলুটা অ্যাড করে দিলাম। আপনাদের যদি ভালো লাগে আলুটা দেবেন, আমার ভালো লাগে বলে তাই আমি দিলাম, আপনারা নাও দিতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও কত সুন্দর এসছে। এবার আমি গরম জলটা অ্যাড করে দিলাম। দেখো বন্ধুরা তৈরি। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার গরম গরম তুলে সার্ভ করো বাটিতে।